মুর্শিদাবাদের শমশেরগঞ্জের জাফরাবাদে চলতি বছর 2025 সালের এপ্রিল মাসে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে যে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় তাতে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস এই দুজনের হত্যাকাণ্ড ঘটে এবং সেই পরিপ্রেক্ষিতে জঙ্গিপুর মহকুমা আদালত 13 জন দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু দেন গত 23 ডিসেম্বর 2025। এই যে নৃশংস হত্যাকাণ্ড, এই নৃশংস হত্যাকাণ্ডে সাজা ঘোষণার পর হরগোবিন্দ দাসের ফ্যামিলির কি প্রতিক্রিয়া তা আমরা শুনে নেব। আপনি এই রায় নিয়ে আপনি যেটা আমাকে বলছেন সেটা কি চান আপনি? এটাতে আপনি খুশি কিনা? যাবজ্জীবন জেল হয়েছে, হ্যাঁ, পুলিশে যে বললে কি আপনি কি চাইছেন এদের? আমি ফাঁসি চাই, বলে দেন। আমি ফাঁসি চাইছি। আমার ছেলে স্বামীকে হত্যা করবে, এমন করে কেটেছে, ছেলেকে তো একবারে খাসি কাটা করে কেটেছে। আমার স্বামীকে তো একবারে বুককে চিরা দিলে, কি দিয়ে যে চিনলে, এই দিয়ে কুড়োল দিয়ে কাটলে কি ভোজালি দিয়ে কাটলে। আমার স্বামীকে লাককে একবারে একটা পাথর ছুড়লে, পাথর এখানে লাক ফেটে গেল। তারপরে আমার এখানে মেলে পাথর ছুঁড়ে একবারে, আর দরজা খাতে কেটে ফেলিয়ে দিলে, একবারে কিছু ছিল না। মমতা যাবে বলে যে রেখে রেখে বলে রাতে একটা সময় পিন কাটা দিয়ে মেরে দুদিকে পাইমার মেরেছে। আপনি ফাঁসি চান, আইনি লড়াই হবে, আমরা আপনার সঙ্গে আছি। মা, আপনার প্রেশার কাল থেকে হাই, আপনি ভালো করে পুলিশও তো বললে আমরা ফাঁসি দিয়ে দিব। প্রশ্ন আমি করে দিচ্ছি, আপনি বলুন। এবং এই নৃশংস হত্যাকাণ্ডে অভিযুক্ত 13 জন আসামির পরিবারের বক্তব্য কি, তাদের পরিবারের লোকেরা কি বলছে, সে বক্তব্য আপনাদের সামনে। আমিনুল ইসলাম, মুহিনুল ইসলাম, এগুলো সব ভোট ব্যাংক করার লেগে মমতা ব্যানার্জি। আমি মমতা ব্যানার্জি ছাড়া আর কিচ্ছু বুঝি না। মমতা ব্যানার্জি এগুলো সবকে আমরা এর তোমরা সাংবাদিক মমতা ব্যানার্জি সব 1 নম্বর শুনিয়েছে। চলে যাবে মুসলিমরা খেতে বুড়ো এই দুটোই 1 নম্বরের কাছে ইম্পর্টেন্ট। বলুন তো তোমরা সব এই ছেলেকে মারা হলো, তার বিচার চাই আমরা। কেন ওদের বিচার পেলাম? পুলিশ প্রশাসন মমতার গন্ডা মেরেছে, মমতা মারা হয়েছে। মমতা এখানে সুরক্ষার জন্য দায়নি, ওরা মানে নিজের ছেলেকে মারা করার জন্য প্রশাসন রেখেছে এখানে। আমার ছেলে দোকান থেকে এলো, দোকান থেকে এসে বাড়িতে ঢুকে মাত্রই যেটা বলে যে গাজরকে কেটে দিয়েছে, তেমনি আমার ছেলে বালতি হাতে করে আর মোবাইল হাতে করে দৌড়তে দৌড়তে দেখতে চলে গেল। দেখতে চলে গিয়ে ওকে ফাঁসিয়ে দিলে, তারপরে যে ঝগড়া ঝাঁটি হওয়ার পর এরা এলো, এরাও ফেঁসে গেল। এই ভাব দিয়ে কাজ হয়েছে। আর পুলিশে মারছে, আর কার হাতে তারওয়াল, কাকে ছেনি, কাকে পেস্তুল, সমস্ত ধরিয়া সাজা দিয়েছে পুলিশেরা দিয়ে। একবার পুলিশে মারছে দিয়ে ডান্সার বাড়ি দিয়ে তারওয়াল ধরাইছে, বিনা কানুনে কাম করেছে সব বেকানুনি। আমরা চাচ্ছি ঘটনা হলে এটা ছোট মোটো ঘটনা না স্যার, কেন সিবিআই তদন্ত হলো না এই জায়গাটাতে? আমাকে বলুন, এত বড় কেস এই জায়গাটাতে সিবিআই কেন তদন্ত হলো না? এটা তো কোনো সিবিআই তদন্ত হয়নি। যেগুলো গ্রেফতার হয়েছে না, সব দেখা ফুটেজে দেখেছে, সব কোথায় পালাবে স্যার? বাড়ি ছেড়ে বাইরে দাঁড়িয়ে আছে, ওইসব লোককে ফুটেজে পেয়েছে, আবার ধরে উঠিয়ে নিয়েছে। এখানে এত বড় ঘটনা সিবিআই কেন তদন্ত হলো না? আমাকে জিজ্ঞাসা করছি আপনাদের সামনে। সিবিআই আনুক, আবার তদন্ত করুক। যারা খুনি আসল তারা কোথায় পালিয়ে আছে? যারা বেকুসুর লোক, 13টা পরিবার এখন কি করবে স্যার? কে দায়িত্ব নেবে এদের? এরা কোনো দোষ, সব নির্দোষ স্যার, এরা সব নির্দোষ যারা আছে। ওরা তো বলছে আমার পরিবারে যদি থাকে তা আমরা ফাঁসিতে নিজে ঝুলিয়ে দেবো, নিজে ফাঁসিতে ঝুলিয়ে দেবো। এত বড় ঘটনার মধ্যে কোনো সিবিআই এলো না, কিছু এলো না স্যার, একতরফা কানুন চলে এলো। মানে এটা কিভাবে সম্ভব? 2025 সালের এপ্রিল মাসের এই ঘটনা এবং সাজা ঘোষণা হচ্ছে ডিসেম্বর মাসের 23 তারিখ, মাত্র 7 মাসের ব্যবধান। এই যে এত তাড়াতাড়ি সাজা ঘোষণা, এটা কিন্তু ভারতের ইতিহাসে একটা বিরল দৃশ্য। তার সাথে সাথে আপনারা সুস্পষ্ট দেখলেন
13 জন অভিযুক্ত আসামির পরিবারদের বক্তব্য, তারা এই রায়ে খুশি নন, তারা উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন এবং পুলিশ প্রশাসনের তদন্তে গড়মিলের কথাও উল্লেখ করেছে এই 13 জন অভিযুক্ত পরিবারের সদস্যরা। কেউ কেউ আবার এটাকে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করতে গিয়ে ঘটে যাওয়া ঘটনা মনে করছেন। কেউ কেউ আবার বলছেন জমি বিবাদের কারণে এই ঘটনা, পারিবারিক সূত্রে এই ঘটনা। সবই কিন্তু দেখার বিষয়। যদিও অভিযুক্ত 13 জন আসামির পরিবার উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন। কথায় আছে না, 10 জন অপরাধী ব্যক্তি ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন যাতে নিরপরাধ ব্যক্তির সাজা না হয়। আপনার কি মনে হয় এই হত্যাকাণ্ডে আসল দোষী কে? আপনার কি মনে হয় এই যে হত্যাকাণ্ড ঘটেছে মুর্শিদাবাদে এবং যাদেরকে সাজা দেওয়া হয়েছে, জঙ্গিপুর আদালত যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, তারা কি সত্যি অপরাধী? কমেন্টে অবশ্যই জানাবেন। তাদের পরিবারগুলোর বক্তব্য শুনে মনে হচ্ছে এর মধ্যে কোনো একটা ব্যাপার লুকিয়ে আছে। তবে যাই হোক, আইনের ওপর আমাদের ভরসা আছে, আইন সঠিক তদন্ত করবে এবং আমরাও চাই সঠিক দোষীদের শাস্তি চাই। ভালো থাকবেন সকলে, নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সচেতন থাকুন। জয় বাংলা, জয় ভারত।